একসময় ক্রিকেটার, আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের হর্তাকর্তাদের পদচারণায় মুখরিত ছিল মাশরাফি বিন মর্তুজার এই বাড়িটি। তবে ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে সাবেক এই আওয়ামী সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফির বাড়িটি। বাড়ি ধরেন একসময় জমজমাট ছিল, এখানে অনেক লোকজনের চলাচল, দোকানপাট সবকিছু ছিল। এখন বাড়িটা পুরাই দেওয়ার পর থেকে এভাবেই পড়ে আছে। রাজকীয় এই বাড়ির জৌলসারায় ক্ষমতার পালাবদলে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পাওয়ার পর নড়াইলে বিজয় উল্লাসে নামেন সাধারণ মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতা মাশরাফি বিন মর্তুজার বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ২০১৮ সালে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘ ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিতর্কিত হন রাজনীতিতে হাসিনা সহযোদ্ধা হয়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ৫ বছর ছিলেন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দলীয় হুইপও হন তিনি। জনপ্রিয় এই ক্রিকেটার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হওয়ায় বিক্ষুব্ধ জনতার হাত থেকে রেহাই পায়নি বাড়িটি। একসময় এই বাড়িটি সকাল থেকে গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের আনাগোনায় মুখরিত থাকত। আর এখন পুরোপুরি উল্টো চিত্র। বাড়ির গেটে তালা ঝুলানো, জনমানবহীন পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। তবে পোড়া বাড়িটি দেখতে এখনো অনেকেই আসছেন। আমার বড় ভাইদের বাসা আছে, তো ওখানে ঘুরতে আসলাম। তো ঘুরতে এসে এখানে আর কি আসলাম যে আমাদের মাশরাফির বাসা আছে। তো এটা দেখলাম যে যেহেতু এই ৫ আগস্টে ধ্বংস করা হয়েছে, তো ওই স্মৃতিটা দেখতে আসে যে কেমন লাগতেছে বা এখন কি অবস্থা সেটা দেখতে আসে। অগ্নিসংযোগের আগে এই বাড়িতেই ছিলেন মাশরাফির মা বাবা। তবে আগুন দেওয়ার আগেই নিরাপদে সরে গিয়েছিলেন তারা। এই বাড়িটিতে মাশরাফির ক্রিকেটীয় জীবনের সব অর্জন এবং সম্মাননা স্মারক ছিল, যেগুলোর কোনো চিহ্ন আর নেই বলে জানা গেছে। মূলত জাতীয় হিরো থেকে আওয়ামী লীগ নেতার ট্যাগ লাগিয়েই জিরোতে পরিণত হয়েছেন মাশরাফি। তার এই রাজনৈতিক ট্যাগ লাগানোকে খোদ তার ভক্তরাও পছন্দ করেননি। আমরা আসছিলাম এখানে নড়াইল বেড়াতি, ইটভাটায় আইসি কামে, আর এখানে আইসি এখন ঘুরতে আইছিলাম। কাম টাম হয়নি, এখন ঘুরে ঘুরে দেখতেছি এখানে সেখানে কি আছে কিনা। এই যে মাশরাফির বাসায় আইছিলাম দেখতে, এসে তো দেখলাম সবই আগুন দিয়ে পড়ায় ফেলা গেছে, করুণ অবস্থা আর কি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন স্থানীয় নেতাকর্মী ও ক্রিকেট প্রেমীরা আসতেন মাশরাফির সাথে দেখা করতে। তখন বেচা বিক্রি ভালো হতো। এখন লোকজন না আসায় বিক্রি অনেক কমে গেছে বলে জানায় বাড়িটির সামনের চায়ের দোকানদার। দোকানটা আগে ভালোই চলতো, ৮টা ৯টা 10টা পর্যন্ত চলতো, বেচাকেনা করতাম। এখন বর্তমান যে বেচাকেনা চলতেছে তাতে মনে হচ্ছে যে বাইরে থেকে না থাকাই ভালো। আগে জমজমাট ছিল, এমপি ছিল, আগে লোকজন আসতো, ওটা বসা করতো, ভালো মন্দ কথাবার্তা বলতো তারা। আমারও একটু বেচাকেনা বেশি হতো। এখন বর্তমান আমিও তার সাথে সাথে মনে হচ্ছে যে আমারও বেচাকেনা শেষ। মাশরাফি এখন কোথায় আছেন, কেমন আছেন সে খবরও জানে না স্থানীয়দের কেউ। আদৌ তার এই বাড়িতে তিনি ফিরবেন কিনা, বাড়ির সংস্কার কাজ করবেন কিনা তার কোনো সিদ্ধান্ত কারো জানা নেই। হাসিনার রাজনীতিতে জড়িয়ে যে ভুল মাশরাফি করেছেন তার জন্য তিনি অনুতপ্ত কিনা সেটা এখনো তিনি খোলাসা করেননি। স্থানীয়রা মনে করেন হাসিনার রাজনীতিতে যোগ দেয়া নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলে হয়তো এক সময়ের জাতীয় দলের সফল এই অধিনায়ক কিছুটা সহানুভূতি পেতে পারতেন।